করে দিবেন কমপ্লেক্স 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 আচ্ছা ওকে ওকে আমি আপনাদের বি পার্টও কন্টিনিউ করব তো বি পার্টে দুটো পার্ট আছে আপনারা মনে হয় জানেন ভালো যে বি পার্টে আছে হলো এক নম্বরে আছে মানে কমপ্লেক্স ভেরিয়েবল আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার এক নম্বরে কমপ্লেক্স ভেরিয়েবল আর দুই নম্বরে আছে মনে হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওকে এই কমপ্লেক্স ভেরিয়েবল থেকে দুই সেট কোশ্চেন আসবে আর ল্যাপ্লাস থেকে দুই সেট কোশ্চেন আসবে দুই চার সেট কোশ্চেন ঠিক আছে আমি কোশ্চেন গুলো প্যাটার্ন গুলো একটু দেখাই দেব আপনাদের মনে হয় এই পার্টটুকু আমি করাইছিলাম না আচ্ছা সেই খাতাটা কি বের করেছেন খাতাটা কি আছে জি স্যার ওকে খাতাটা যদি থাকে প্রথমে আমি মনে দেখেন একটা প্রবলেম করাইছিলাম হারমোনিক দেখেন হারমোনিক তারপরে কনজুগেট হারমোনিক দেখেন তো এই নিয়মে তিনটা অঙ্ক একসাথে ছিল একটু বড় অঙ্ক হারমোনিক আরটা ছিল করেসপন্ডিং অ্যানালাইটিক ফাংশন দেখেন তো একটু কয়েকটা পেজ উল্টে দেখেন এই ধরনের প্রবলেম মনে করাইছিলাম হারমোনিক কনজুগেট হারমোনিক তারপর অ্যানালাইটিক ফাংশন মানে একটা অঙ্কের ভিতরে একটা ফাংশন দিয়ে বলবে এই ফাংশনটা হারমোনিক কিনা এবং তার কনজুগেট হারমোনিক বের করেন এবং করেসপন্ডিং অ্যানালাইটিক ফাংশনটা বের করেন কি পেয়েছেন খাতায় হ্যাঁ জি স্যার আছে স্যার আচ্ছা ওকে এখন এখান থেকে আমরা মনে হয় এই অঙ্কটা মনে করাইছিলাম কিনা আমার মনে নাই তারপর আমি বলছি যে u of x, y equal to twice x minus x cube plus 3x করাইছিলাম নাকি জি স্যার এটাই করাইছেন আচ্ছা এটাই করাইছিলাম যাই হোক এই অঙ্কটা এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় থাকবে মেন কথা এই মানে ক্লিয়ার কথা হলো এটা এখান থেকে আমি দুটো অঙ্ক দিই এই একটা অঙ্ক আরেকটা অঙ্ক দিই e to the power x এর দুটো ভালো করে করবেন u of x, y equal to e to the power x x cos of y minus y sin of y ঠিক আছে এই দুটো প্রবলেম ভালো করে করবেন আমি কি এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম স্যার হ্যাঁ তাহলে এই দুটো অঙ্ক ভালো করে করবে না অঙ্কগুলো একটু হিন্টস দিয়ে দিচ্ছি আমি লেখা শেষ কিনা তাই বলো জি স্যার ওকে লেখা শেষ হলে আমি একটু বলি প্রথমে অঙ্কটা আমাকে বলেছিলাম একটা ফাংশন দিয়ে বলবে আগে হারমোনিক কিনা দেন খাতায় লেখা আছে শো দ্যাট এই ফাংশনটা কোনটা twice x minus x cube plus 3x y square অর্থাৎ u of x, y equal to এটা হারমোনিক কিনা আমাকে চেক করতে বলেছে এলো সর্বপ্রথম কথাবার্তা এটা হারমোনিক কিনা আমাকে চেক করতে বলেছে ঠিক আছে একটা ফাংশন যদি দেওয়া থাকে তখনই হারমোনিক হবে যদি তারা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে মনে আছে del square u by del x square equal to del square u by del y square equal to 0 যখন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই এটাকে অনেক সময় বলা হয় ল্যাপ্লাস স্কয়ার u equal to 0 ল্যাপ্লাস স্কয়ার মানে del square u by del x square এবং del square u by del y square equal to 0 যদি হয় তাহলে এটা হারমোনিক তাহলে আমরা এটাকে দুবার ডেরিভেটিভ করতে পারবো না del u by del x তাহলে x হিসেবে করলে 2 minus 3x square plus 3y square আবার এটাকে আরেকবার করি আমরা x এর সাপেক্ষে minus 6x কি আমরা পারবো জি স্যার
ওকে, সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে আপনি দুবার ডেরিভেটিভ করবেন, করলে পাবেন 6x, আবার এই দুটো যোগ করলে আপনি 0 পাবেন। যদি 0 আসে তখন বলবেন হ্যাঁ ইউ ইজ এ হারমোনিক ফাংশন। কি পারবেন তো? জি স্যার। ওকে ওকে, এর পরের কথা বলি, মানে এগুলো খাতে করা আছে, এগুলো মানে লেখার কিছু নাই, এগুলো যা হিন্টস দিচ্ছি। এরপর হচ্ছে কনজুগেট, মানে ইউ আর ভি, ইউ ফাংশন দেওয়া আছে, এই ভিটাকে আমরা বলবো কনজুগেট হারমোনিক। এই ভি এর মান বের করার টেকনিক হচ্ছে ডিভি ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। ওকে, এই কনজুগেট হারমোনিক বের করার টেকনিক হচ্ছে ডিভি ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। এটা হচ্ছে কনজুগেট হারমোনিক বের করার টেকনিক। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? জি স্যার। ওকে, এরপরে কিন্তু এই ডেল ভি বাই ডেল এক্স এর মান কোথায় পাবো? আমার তো দরকার ভি এর মান। ভি এর মান তো ভি এর তো কোনো ফাংশনই জানি না। আমরা জানি কি, আমরা কার ফাংশন জানি? অনলি ইউ এর ফাংশন জানি। তা আমার কাজ হবে প্রথমে ডেল ভি বাই ডেল এক্স কে সরাই ইউ তে রূপান্তরিত করা। তা আমরা মনে হয় সিআর ইকুয়েশন শিখেছিলাম, মনে আছে? কসি রাইমান ইকুয়েশন মনে আছে কিনা দেখেন। ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই খাতায় লেখা আছে, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। ঠিক আছে, তাহলে ডেল ভি বাই ডেল এক্স এটার মান কত? এটার মান হবে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স, আর ডেল ভি বাই ডেল ওয়াই এটার মান হবে ডেল ইউ বাই ডেল এক্স ডিওয়াই। এটা কার মাধ্যমে লিখলাম? সিআর ইকুয়েশনের মাধ্যমে লিখলাম, কচি রাইমান ইকুয়েশন। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আমি কি আরেকবার বলবো? না স্যার। ওকে ওকে, এখন পারবো না ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান বসাইতে? জি স্যার। ওই যে আমরা আগে করেছি, সরি এটা কত কত এটা ভুলে গেছে, এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স। হ্যাঁ, তাহলে এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর মান বসাবো, ডেল ইউ বাই, তারপরে ওই আমরা করেছিলাম টোটাল ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা কি পারবো এই নিয়মে অঙ্কটা করতে? জি স্যার। এই সবাই কি পারবো? জি স্যার। অর্থাৎ এখান থেকে ইন্টিগ্রেশন করার পরে আমরা যোগ বিয়োগ করে অর্থাৎ এখান থেকে ভি এর মান পাবো, ভি এর যে মানটা পাবো ওইটাকে বলবো আমরা কনজুগেট হারমোনিক। আমরা ওইটাকে বলবো কনজুগেট হারমোনিক ফাংশন। ওকে, তাহলে এর দুটো পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমাকে একটা অ্যানালিটিক ফাংশন প্রকাশ করতে হয়েছে জেড এর মাধ্যমে। দ্যাট মিন্স এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি, এটা আমরা জানি। তাহলে এখানে ইউ এর মান বসান, আই ইন্টু ভি এর মান বসান। বসানোর পরে এই এক্স ওয়াই একসাথে লিখবেন, মানে এক্স প্লাস আই ওয়াই এইগুলো একসাথে লিখবেন, লেখার পর দেখবেন জেড এ কনভার্ট হয়ে যাবে। আপনি করে দেখেন, এই নেমে জেড এ কনভার্ট হয়ে যাবে। আমি একটু করে দেখাই, আপনাদের খাতায় মনে হয় করা আছে। এই করা আছে না খাতায়? জি স্যার আছে। জি স্যার আছে। 2 প্লাস আইভি, ইউ এর মান হচ্ছে টুয়াইস এক্স মাইনাস এক্স কিউব প্লাস থ্রাইস এক্স ওয়াই স্কয়ার। আই ইনটু ভি এর মান আসবে এটা হবে মাইনাস 3x স্কয়ার ওয়াই প্লাস টুয়াইস ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস সি। পরে 2x আর এই যে 2y, i 2y, তাহলে এখান থেকে 2y কমন নেন, কমন গেলে সরি 2 কমন নেন অনলি, তাহলে x প্লাস iy থাকবে, x প্লাস iy। আর বাকিটা ওইভাবে জাস্ট লিখে দেন, ওটাকে মনে হয় x প্লাস iy তার হোল কিউব হবে। করে দেখেন এইভাবে। পরবর্তী লাইনে এটার মান z বসান, এটার মান z বসান, তাহলে আমরা মানে পাবো 2z প্লাস z কিউব। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। আমাদের খাতায় করা আছে না? এই ধরনের অঙ্ক আসলে কি পারবেন? ওকে, এই দুটো অঙ্ক একটু ভালো করে করবেন, এই দুটো অঙ্ক ভালো করে করবেন। ওকে, যে দুটো অঙ্ক দিলাম এখান থেকে একটা অঙ্ক থাকবে,
এরপরে আমরা ডি মোইভার্সের স্টেটমেন্ট পড়াইছিলাম প্রথমে, একই দেখেন কমপ্লেক্স যখন শুরু করেছিলাম তার প্রথমেই লেখা ছিল ডি মোরিভার্স থিওরাম। এরকম মনে ছিল cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। কি ছিল এটা, কি করাইছি আমরা? ওকে, এই এটা স্টেটমেন্টটা পড়বেন। স্টেটমেন্ট প্রথমে খাতায় লিখে রাখেন, স্টেট ডি মোরিভার্স থিওরাম, এটা পড়বেন। লিখেছেন? এটার মূল থিওরাম ছিল এইটা, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n। পাওয়ার n থাকলে এই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাবে, cos n থিটা প্লাস i sin n থিটা। কি লেখা শেষ? আপনি বুঝতে পারছেন তো? জি স্যার। আমরা যে খাতায় করাইছি সেই মানে সেটা কি পেয়েছেন যেটা খাতায় করাইছি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে ওই খাতায় মনে হয় আরো কিছু অঙ্ক মনে হয় এরকম করাইছিলাম, ইকুয়াল টু √3i এরকম অঙ্ক করাইছিলাম না? তারপর প্রথমে সোজা একটা অঙ্ক করাইছিলাম মাইনাস টুয়াইস i টু দি পাওয়ার 1/4, অর্থাৎ x মাইনাস i অর্থাৎ প্লাস মাইনাস যাই থাকুক না কেন টু দি পাওয়ার n থাক, অর্থাৎ x সমান সমান r cos থিটা আর y সমান সমান r sin থিটা আমরা করাইছিলাম না? খাতায় দেখেন কয়টা অঙ্ক করানো হয়েছে এই নিয়মে। এই নিয়মে কয়টা অঙ্ক করানো হয়েছে? এই দুটো অঙ্ক ভালো করে করবেন। তারপরে এখন বলেন খাতায় কি অঙ্ক করাইছি? স্যার এই দুইটাই হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলেন। এই দুটো হোমওয়ার্ক দিছে, আর কোন অঙ্ক করানো হয়েছে? করাইছিলেন স্যার z টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল 0। z প্লাস 6 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একই টাইপের অঙ্ক, এটা -1 এর পাশে চলে আসবে, একই নিয়মের অঙ্ক। হ্যাঁ, তারপরে আরেকটা করাইছি মনে হয়। জি স্যার, -1 প্লাস i টু দি পাওয়ার 1/3। এই তো, তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, আবার এই অঙ্কটাও সেম, কারণ দেখেন z টু দি পাওয়ার 6 তো, তাহলে z ইকুয়াল টু হবে -1 প্লাস মাইনাস √3i টু দি পাওয়ার 1/6। 1/6 কি আমরা বুঝতে পারলাম? যে এই অঙ্কটা যেভাবে করেছি সেম অঙ্ক এটাও করবেন, এটাও করবেন, এটাকে একটু সাজায় নেবেন এইভাবে। কি আপনারা পারবেন করতে? জি স্যার। এগুলো ইন্টারের অঙ্ক, এগুলো অঙ্ক মানে অনার্সের অঙ্ক বলা যায় না। এই সবাই পারবেন তো? কে কিছু বলে না? জি স্যার ইনশাআল্লাহ। ওকে, এই মানে এখান থেকে যে দুটো করানো হয়েছে আর যে দুটো হোমওয়ার্ক, এই চারটা ভালো করে করবেন আর স্টেটমেন্ট করবেন, এখান থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? আর এখানে খুবই সোজা, কমপ্লেক্স খুবই সোজা। আর এই যে অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন ছিল, এটা পড়বেন, অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন। তারপরে কসি রাইমান ইকুয়েশন, মানে যেটা সিআর ইকুয়েশন, মাথায় লিখে নেন ভালো করে, কসি রাইমান ইকুয়েশন। তারপরে হারমোনিক ইকুয়েশন, এটা তো একটু আগে আমরা পড়াইলাম, হারমোনিক ইকুয়েশন। তারপর হচ্ছে হারমোনিক কনজুগেট। তারপর আরেকটা নাম ছিল পোল, আমরা রেসিডিউতে পড়াইছিলাম পোল। এই পাঁচটা ডেফিনেশন ভালো করে পড়বেন। প্রথমে অ্যানালাইটিক ফাংশন খাতায় লেখেন, তারপর কসি রাইমান ইকুয়েশন, তারপর হারমোনিক ইকুয়েশন, পরে হচ্ছে হারমোনিক কনজুগেট, আর পরে হচ্ছে পোল। কি খাতায় লিখেছেন? তাহলে আমি কি কি পড়ালাম বলেন তো আজকে? প্রথমে পড়াইছি কি? একটু করেন, নক করেন। প্রথমে কি পড়াইছি?
কেউ কিছু বলতে পারে না। স্যার ওই ম্যাথ একটা স্যার তিনটা কি ম্যাথটা কি ছিল? হারমোনিক, কনজুগেট, harmonic, হারমোনিক। analytic আমি কি বলেছি এখান থেকে কি থাকবে? একটা অঙ্ক থাকবে। থাকবে। এরপরে বলেছি ডিমোডিউয়াস স্টেটমেন্ট আর অঙ্ক 3টা না 4টা আছে। তাই এগুলো করলে কি মানে এখান থেকে কি থাকবে? এই নিয়মে কি থাকবে? একটা অঙ্ক থাকবে। এই নিয়মে একটা অঙ্ক থাকবে এবং স্টেটমেন্টও থাকবে। ঠিক আছে? আর এই সংজ্ঞা লিখলাম কয়টা? 5টা। এই 3টা টপিকস পড়লে এখান থেকে একটা সেট কোশ্চেন থাকবে, মানে 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 12 মার্ক। কি আপনারা খুশি তো? কি পারবেন না? স্যার কসি জি, স্যার। ফান্ডামেন্টাল থিওরামটা লাগবে না? ভাই আমি এখনো আসি নাই তো ওখানে ভাই। আমি ওখানে আসি নাই, আমি আসবো। আপনি এ পর্যন্ত বুঝছেন কিনা তাই বলেন। এখান থেকে একটা সেট কোশ্চেন হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আশা করা যায় এখান থেকে এক সেট কোশ্চেন থাকার কথা, অর্থাৎ 3টে অঙ্ক এখান থেকে থাকবে। তা গেল একটা সেট। আচ্ছা এরপরে আসেন, আমি মনে হয় খাতায় লেখাই দিয়েছিলাম কসি ফান্ডামেন্টাল, যেটা একটু আগে ম্যাডাম বললেন ফান্ডামেন্টাল থিওরাম, এর মানে স্টেটমেন্ট লিখেছিলাম। এবার কসি ইন্টিগ্রাল ফর্মুলা লিখেছিলাম স্টেটমেন্ট। হ্যাঁ, তারপর লিখেছিলাম মানে রেসিডিউ থিওরাম। দেখেন এই 3টা স্টেটমেন্ট লিখেছিলাম কিনা তাই দেখেন। কসি ইন্টিগ্রাল ফর্মুলা, কসি ফান্ডামেন্টাল থিওরাম এবং রেসিডিউ থিওরাম আমরা কি লিখেছিলাম? আমরা যখন রেসিডিউ পড়াইছিলাম তখন রেসিডিউ থিওরাম লিখে দিয়েছি, যখন ফান্ডামেন্ট ওই ইন্টিগ্রাল ফর্মুলা পড়াইছি তখন ইন্টিগ্রাল ফর্মুলা সূত্র লিখে দিয়েছি। আর ইন্টিগ্রালের শুরু করার আগে ফান্ডামেন্টালের মনে হয় এটা দেখাই দিয়েছিলাম। দেখেন তো আছে কিনা ফান্ডামেন্টালটা, কি আছে? স্যার আছে। ফান্ডামেন্টালটা কি একটু বলেন তো? f of z is analytic and f prime z f prime z is continuous function at its point within on a closed curve C, then close integral of f of z dz equal to 0, তাই তো? জি স্যার। সবার খাতায় কি পেয়েছেন? জি স্যার আছে। ওকে, তো এইটা পড়বেন। এরপরে দেখেন কসি ইন্টিগ্রাল ফর্মুলা আমি লেখাইছিলাম কিনা? কসি ইন্টিগ্রাল ফর্মুলা আমরা লেখাই দিয়েছিলাম f টু দি পাওয়ার n ইকুয়াল টু বলেন n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 পাই i। জি স্যার। কি সবাই পেয়েছেন? জি স্যার এটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে এই যে দুটো থিওরাম আর রেসিডিউ দেখেন তো, আমরা যখন রেসিডিউ শুরু করেছি তখন রেসিডিউ থিওরামের স্টেটমেন্ট লেখাইছিলাম, দেখেন তো এরপরে কস ইন্টিগ্রালের পরে জি স্যার আছে। আছে না? এই 3টা স্টেটমেন্ট পড়বেন। এই 3টা থেকে দুটো বা একটা যে কোনো একটা থাকবেই, একটা দুটো যে কোনো থাকতে পারে বা থাকবেই। প্রতিটা স্টেটমেন্টের মার্ক 2 মার্ক। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? আমার কথা কি বুঝতে পারলেন? একটু খাতায় একটু লিখে নেন, মানে একটা ধাপ লিখে নেন। মানে এটা হচ্ছে মনে করেন মানে 6 নম্বর কোশ্চেনের এ মনে করেন থাকবে, এই স্টেটমেন্ট দিয়ে যে কোনো একটা থাকবে, একটা বা দুটো থাকতে পারে মানে স্টেটমেন্ট। কি কি স্টেটমেন্ট? কসি ইন্টিগ্রাল ফর্মুলা, কসি ফান্ডামেন্টাল থিওরাম, আর এটা হচ্ছে রেসিডিউ থিওরাম। স্যার ইন্টিগ্রাল ফর্মুলায় তো কোনো স্টেটমেন্ট নাই, জাস্ট সূত্রটাই লিখে দিব। সূত্রটাই তো স্টেটমেন্ট। সূত্র লেখার আগে একটু ইতিহাস লিখবেন না? একটু 2-1 মিনিট একটু লিখতে হয় না? 2-1 কথাবার্তা, নাহলে কি একটা স্ট্যান্ডার্ড হয়? এই কথাটুকু একটু লিখে নেন। ইফ খাতা লেখা নাই? জি না স্যার, আপনি জাস্ট সূত্রটা লেখাইছেন। f of z is analytic, একটু লিখে নেন, analytic on and within a close contour C
and A is an interior point of C, then এর পরে ওই সূত্রটা লিখে দেবেন। If f of z is analytic on and within, এই হাতের লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার আরেকবার বলে যান। if f of z is analytic, এ পর্যন্ত লেখা শেষ? জি স্যার। on and তারপর within, WITHIN, within a close contour, within a close contour C, within a close contour C, দেখেছেন? কিছু বলেন? জি স্যার। সেটা বলবেন না। and A is an interior point, A is an interior point of C, then A is an interior point of C, then ওই সূত্রটা A is an interior point of C, এত সময় দেওয়া যাবে না, এটা স্টেটমেন্ট লিখতে। জি স্যার শেষ স্যার। of C, then কি এখন পারবেন না লিখতে পরীক্ষা আসলে? জি স্যার। আমরা কি পড়ালাম? এই যে এইটা সমান সমান সূত্র ছিল এটা n factorial divided by 2 pi I close integral of C f of z dz equal to z minus a to the power n plus 1, এটাই তো লেখা ছিল। জি স্যার। ওকে, এখন এখান থেকে কোন অঙ্কটা করাইছি একটু বলেন তো? এই অঙ্কটা করানো হয়েছে না? sin to the power 6z divided by z minus pi by 3 তার হোল কিউব করানো হয়েছে, z equal to 1, আর sin 3z by z plus pi by 2 এটা করেছি। sin 3 আর এটাই করানো হয় নাই? দেখেন তো এর পরে অঙ্কটা করানো হয়েছে কিনা? জি না স্যার, এটা করানো নাই স্যার। এটা করানো হয় নাই। ওকে, আমরা এটা কম্পেয়ার করি, ঠিক আছে? এই অঙ্কটা একটু খাতায় লেখেন, এই অঙ্কটা লেখেন। আর এই যে ক্লোজ কার্ভের মান z অ্যাবসলিউট ইকুয়াল টু 1, এর আরেকটা অঙ্ক লেখেন ক্লোজ ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার iz ডিভাইড বাই z কিউব dz, এগুলো মানে হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয়, দেখেন। এটা হোমওয়ার্ক দিছেন স্যার, বাট আগেরটা দেন নাই। আগেরটা হোমওয়ার্ক দিই নাই, করাইছি মনে অঙ্কটা করাইছি। দেখেন খাতায় দেখেন, দুটো অঙ্ক করানো হয়েছে, একটা না দুটো মনে হয়। অঙ্ক করানো হয়েছে। আচ্ছা যাই হোক, স্যার করানো হয় নাই। আচ্ছা আচ্ছা যাই হোক, এই দুটো অঙ্ক লিখেছেন? তাই বলেন। আচ্ছা ওকে, আমি প্রথমটা যেটা করানো হয় নাই সেটা করাই দিচ্ছি, আর ওটা হোমওয়ার্ক দিয়েছে, ওটা তো আপনারা করছেন বাসায় বসে। যাই হোক, যেটা করাইনি সেটা একটু করাই দিই। যেটা আমরা করাই নাই, আচ্ছা যাই হোক, সেই সূত্রটা কত? আমরা cos ইন্টিগ্রাল ফর্মুলার সূত্রটা ছিল এরকম, n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 পাই i ক্লোজ ইন্টিগ্রাল অফ f of z by z minus a to the power n plus 1 dz। এটাকে একটু সাজায় লেখার চেষ্টা করি। ক্লোজ ইন্টিগ্রাল অফ f of z z minus a to the power n plus 1 dz সমান সমান 2 pi I by n factorial
f টু দি পাওয়ার n এ, এটা কি লেখা যায়? জি স্যার। এই সবাই কি লেখা যায়? তাই বলেন। কেউ কিছু বলো না, এই লেখা যায় নাকি? ওকে, এখন যে অঙ্কটা দিয়েছি ওই অঙ্কটা একটু কম্পেয়ার করেন তো, কম্পেয়ার করলে মানে ওই অঙ্কটা আর এইটার বাম পক্ষ কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে এফ অফ জেড এর মান কত আসে? sin to the power 6z। sin টু দি পাওয়ার 6z। ওকে, আর আর মানে এর মান কত আসে? এ দেখেন নিচে লেখা আছে z মাইনাস পাই বাই 6, z মাইনাস এ, তাহলে এ বলতে কত? π/6। পাই বাই 6। তারপরে আছে পাওয়ার আছে কত? z মাইনাস পাই বাই 6 টু দি পাওয়ার কিউব, আর এখানে আছে n প্লাস 1, কিউবে লেখা যায় 2 প্লাস 1, তাহলে n এর মান কত? 2। 2, n এর মান 2 পাই। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার আরেকবার। আরো একবার অঙ্কটা, যে অঙ্কটা লেখা আছে এই অঙ্কটা আর এইটা বাম পক্ষ একটু কম্পেয়ার করেন। কম্পেয়ার করে কি কি পাইলেন বলেন? উপরে কত আছে? স্যার এক্সাক্ট হইলো sin টু দি পাওয়ার 6z। 6z। ওকে, তারপর নিচে কত আছে? z মাইনাস a, আর এখানে আছে z মাইনাস পাই বাই 6, তাহলে a বলতে কত? পাই বাই 6। ওকে, তারপরে আছে কিউব, তাই না? আর এখানে আছে n প্লাস 1, কিউবে লেখা আছে না 2 প্লাস 1, তাহলে n এর মান কত? তাহলে 2 হবে। 2 হবে। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে, এখানে একটা ক্লোজ কার্ভ দেওয়া আছে মনে হয়, মানে এইভাবে z ইকুয়াল টু z মডুলাস ইকুয়াল টু 1 এরকম দেওয়া আছে না? এই দেওয়া আছে তো? স্যার দেয়া আছে। আচ্ছা, আর 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 এইটাকে 1 নং সমীকরণ দেন। এইটাকে আগে দেখবো যে এই পয়েন্টটা অর্থাৎ এ পয়েন্টটা ওইটার মধ্যে আছে কিনা, প্রথমে চেক করতে হবে এটা, যে z মডুলাস ইকুয়াল টু হলো a মডুলাস, এটা হলো সূত্র। a এর মান পাই বাই 6। এখন বলেন পাই বাই 6 কি 1 এর মধ্যে আছে নাকি নাই? মনে করেন এটা যদি একটা সার্কেল হয়, এটা যদি একটা সার্কেল হয়, এখান থেকে এটুকের মান 1 এন্ড পাই বাই 6 কি এটার মধ্যে আছে? মনে করেন পাই এর মান ধরেন 3.14, 3.14 যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 1 এর চেয়ে ছোট আসে না? জি স্যার। 1 এর চেয়ে ছোট মানে এর ভিতরে আছে, এর ভিতরে বা এর উপরে থাকলেও হবে, কিন্তু এর মানে এর বাইরে থাকলে হবে না। যদি এখানে a মডুলাসের মান 2 আসতো তাহলে আমরা অঙ্ক করতে পারতাম না, বলতাম ইট ইজ ইম্পসিবল, সম্ভব না। যেহেতু এটা ভিতরে আসছে বা এর উপরে আসছে, সুতরাং এটা এখন সলিউশন করতে পারবো। ঠিক আছে, এই সলিউশন আমরা বের করতে পারবো, সেই কথা লিখে দেবো ইকুয়াল টু এই মডুলাস লাইস, এই কথা লিখবেন লাইস ইনসাইড, ভিতরে আছে ইনসাইড সি। লাইস ইনসাইড সি। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন 2 নম্বর সমীকরণ আমি বিকামস 2 নম্বর সমীকরণে মানগুলো বসাবো। প্রথমে বাম পক্ষে মান বসাই। বাম পক্ষ উপরে ছিল f অফ z মানে sin টু দি পাওয়ার 6z, তারপর ছিল z মাইনাস a, a মানে পাই বাই 6, n মানে 2, 2 প্লাস 1, এখানে dz ইকুয়াল টু পরে ছিল মানে কত? 2 পাই i বাই n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল, আর ছিল f টু দি পাওয়ার n, n বলতে 2, a আর ছিল f টু দি পাওয়ার n, a বলতে পাই বাই 6। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এই সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন এইটুকু আপনার অ্যান্সার হলো এইটুকু। মানে এটুকুর মধ্যে কি আননোন আছে এখানে দেখেন তো, মানে এখানে মানে এটুকুর মান তো এমনি বের করা যাবে, কিন্তু এটুকুর মান কি বের করা যাবে? স্যার 2 বার ডেরিভেটিভ করে দেব। 2 বার ডেরিভেটিভ করতে হবে। ওকে, এটাকে একটু এভাবে লেখেন, 2 বার ডেরিভেটিভ। তাহলে আমার f অফ z এর মান কত ছিল?
সাইন টু দি পাওয়ার 6z, এটাকে একবার ডেরিভেটিভ করেন, করলে 6 সাইন টু দি পাওয়ার 5z, আর সাইন রে করলে হয় cos z। এরপরে এটাকে আরেকবার ডেরিভেটিভ করেন ইউভির মাধ্যমে, করার পরে এই z এর জায়গায় π/6 মান বসান, বসালে এর অ্যান্সার আসবে 21/16। এ কিছু বুঝলেন? এ কিছু বলে না। স্যার ডেরিভেটিভটা আরেকবার, আর ডেরিভেটিভ করতে পারবেন না আপনারা? sin টু দি পাওয়ার 6z কে ডেরিভেটিভ করব। হ্যাঁ, তো করেন, sin টু দি পাওয়ার 6z কে ডেরিভেটিভ করলে কি আসে বলেন? f প্রাইম z, হ্যাঁ, করলে কি আসে বলেন? স্যার 6 sin টু দি পাওয়ার 5z। 5z, হ্যাঁ, আর আবার আর সাইন স্যার- করা লাগবে না? জি স্যার, cos z। cos z, ওকে, এটা একবার ডেরিভেটিভ। এরপর আরেকবার ডেরিভেটিভ করেন, আরেকবার করলে যেটা হয় এটা সেটা আমি লিখে দিচ্ছি, আপনারা বাড়ি বসে করেন। এটা ইউ ভি সূত্রে করবেন, একটা ইউ একটা ভি। cos স্কয়ার z মাইনাস 6 sin টু দি পাওয়ার 6z। এরপরে f ডাবল প্রাইম π/6, এখানে π/6 এর মান বসান, বসালে এর মান পাবেন 21/16। আর এটাকে 3 নং সমীকরণ দিয়েন, 3 নং বা 2 নং দেন, আগে 1 নং দিয়েছে তো, এটা 2 নং দেন। এই আপনারা কি বুঝছেন? জি স্যার। ওকে, এখন এই মানটা কোথায় বসাবো? এই যে f ডাবল প্রাইম π/6, স্যার 1 নম্বর সমীকরণ। কোথায় 1 নম্বর? ওই স্যার 1 নম্বর সিম্পলিফাই করে, এই যে 2 নম্বর সিম্পলিফাই করে একটা ইকুয়েশন পাইছি না, 3 নম্বর, এই যে এই জি ইকুয়েশনটা, স্যার, তাহলে 2 এই এ বসে। ইকুয়েশন, এই মানে এই ইকুয়েশনের নাম্বার কত? স্যার 2, 2, সরি 3। 3 স্যার। দেন, 3। তাহলে এখন 3 বিকাম 3 নং সমীকরণে মানগুলো বসায় দেন। এই সবাই কি আমরা বুঝতে পেরেছি? এই কিছু বলে না। স্যার হ্যাঁ, আরেকবার বলবো? আমি কি আরেকবার বলবো? কে বলে না? না স্যার। ওকে, এবার 3 নং সমীকরণে মান বসান, বসালে 2πi, আর ছিল 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়ালের মান 2, আর এটার মান হচ্ছে 21/16। 2 2 কাটা যায়, থাকে 21/16 পাই আই। আমরা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, আরেকটা অঙ্ক দিয়েছি না, বলেন তো ওই অঙ্কটা কার মান কত তাই বলেন। e টু দি পাওয়ার iz। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ By z ইন্টিগ্রাল cube. অফ e টু দি পাওয়ার iz, আর ছিল z কিউব। এখানে বলেন f অফ z সমান কত? e টু দি পাওয়ার iz। e টু দি পাওয়ার iz, আর a সমান কত? এ সমান এখানে স্যার 0। 0, ওকে, আর n এর মান 2। হ্যাঁ বলেন, n এর মান কত? আরে পাওয়ার কত আছে? এর মান 2 স্যার। 2, হ্যাঁ, n এর মান 2। ওকে, আমার সূত্র হচ্ছে এই যে ওটা ভাঙালে এভাবে হয়, z মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 dz সমান সমান কত ছিল জানি, 2 পাই i বাই n ফ্যাক্টরিয়াল f টু দি পাওয়ার n a। ওই যে 2 নম্বর যে সূত্রটা আমরা করলাম না একটু আগে cos ইন্টিগ্রালের মাধ্যমে, প্রথমে লিখবেন উই নো cos ইন্টিগ্রাল ফর্মুলা, ওইটাকে আড়াআড়ি গুণ করে এই ফর্মুলা আনবেন। কি এ পর্যন্ত আনতে পারবেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে মান বসান, মান বসালে ক্লোজ ইন্টিগ্রাল মানে f অফ z মানে e টু দি পাওয়ার iz, z মাইনাস 0 টু দি পাওয়ার n প্লাস 1 মানে 2 প্লাস 1 অফ dz সমান সমান 2 পাই i n ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল f টু দি পাওয়ার n মানে f ডাবল আর a এর মান 0। আমরা বুঝতে পারছি কি না তাই আগে তাই বলেন। 2 পাই i, কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার।
ওকে, এখন এইটা হলো অ্যান্সার। এই অ্যান্সারে আননোন কি আছে? f prime এফ 0 ডাবল প্রাইম 0 এফ ডাবল প্রাইম 0। তাহলে আমাদের এফ অফ জেড এর মান কত? e to the power i z এইটাকে দুবার ডেরিভেটিভ করেন। একবার ডেরিভেটিভ করলে মানে আই টু দি পাওয়ার আই জেড থাকে। এটাকে আরেকবার ডেরিভেটিভ করেন, করলে মনে হয় আই স্কয়ার ই টু দি পাওয়ার আই জেড থাকে। আই স্কয়ার মানে -1, মানে ই টু দি পাওয়ার আই জেড পিছনে একটা মাইনাস থাকে, সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার আই জেড। এরপরে এই জেড এর জায়গায় 0 বসায় দেন, ই টু দি পাওয়ার এই অ্যানসার থাকে -1। কি আমরা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন এই মানটা কোথায় বসাবো? স্যার মাইনাস কেন? মাইনাস কেন দেখেন, দুইবার ডেরিভেটিভ করলে কত আসে? আই স্কয়ার ইনটু টু দি পাওয়ার আই জেড। আই স্কয়ারের মান কত? ও জি স্যার -1 ঠিক আছে। ঠিক আছে, এই মানটা কোথায় বসাবো? তার আগের সমীকরণে। এই সমীকরণে বসায় দেন। হ্যাঁ বসায় দেন। 2 পাই আই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, আই টুকের মান -1। এই 2 2 কাটা যায়, এর অ্যানসার হচ্ছে -পাই আই এর অ্যানসার। এগুলো ভালো করে করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে দেখেন আমরা মনে রেসিডিউ থিওরাম পড়াইছিলাম কিনা দেখেন তো। জি স্যার। পড়াইছিলাম, তার স্টেটমেন্ট লিখেছিলাম। জি স্যার দিছেন স্যার। ওকে, তা আপনারা এই আজকে এই যে এখান থেকে কি পড়ালাম, থিওরামের থেকে একটা অঙ্ক থাকবে, আর হচ্ছে এই কস ইন্টিগ্রালের যে দুটো অঙ্ক দিয়েছি আর যে কটা করাইছি এই কটা করবেন ভালো করে, করলে এখান থেকে একটা অঙ্ক থাকবে। 4 আর 2 6 মার্ক, বা 4 আর 4 8 মার্ক, প্রায় শেষ। এবার রেসিডিউ থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? 4 আর 2 6 মার্ক বা 4 আর 2 7 মার্ক শেষ। অর্থাৎ একটা সেট প্রথমে শেষ করলাম, আর একটা সেটে 4 ভাগের 3 ভাগ শেষ করলাম। কিছু বুঝলেন? কস ইন্টিগ্রাল থেকে একটা অঙ্ক থাকবে, আর যেটা থিওরামের স্টেটমেন্ট লিখলাম ওখান থেকে একটা থাকবে। এই দুটো শেষ। আর রেসিডিউ থিওরাম থেকে একটা অঙ্ক থাকবে। আর রেসিডিউ থিওরাম কি আমার করানোর দরকার আছে, নাকি আপনার বাসায় বসে করতে পারবেন? দেখেন তো, তাহলে আমি একটু সামনে এগোতে পারি। স্যার একটা দেখায় দেন। একটা দেখা, খাতা বের করেন। এক কাজ করেন, আপনার বাসায় বসে দেখেন, যদি না পারেন কালকে আমি এর পরের ক্লাসে আমরা রেসিডিউ থিওরাম করে তারপর ল্যাব ক্লাসে চলে যাব। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? জি স্যার। আমি আজকে যে প্রবলেম গুলো করাইছি এই প্রবলেম গুলো বাসায় বসে করেন, তারপর লাগলে আমি আমি আপনার হেল্প করবো। কে কিছু বুঝলেন নাকি এখন কথা জি স্যার বলছেন? ঠিক আছে স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, জি স্যার। আমরা প্রায় 2 সেটের কাছাকাছি শেষ করছি। আর আপনার বাসায় বসে আমি লিখে দিচ্ছি রেসিডিউ থিওরামটা করবেন। এই রেসিডিউ থিওরামের অঙ্ক করবেন। আচ্ছা দেখেন তো, রেসিডিউ থিওরামের cos থিটা sin থিটা অঙ্ক করাইছি কিনা দেখেন তো। না স্যার। করাইছি cos না। থিটা sin থিটা? না স্যার না, স্যার, করানো just মানে এইভাবেই করাইছি কিনা, d থিটা প্লাস 2 প্লাস 3 cos থিটা, এটা আমরা অঙ্ক না করাইছি। স্যার, এটা করানো হয় নাই। দেখো এটা আমাদের দরকারও নাই, ঠিক আছে? আমরা ওখান থেকে একটা না দুটো অঙ্ক করাইছিলাম, এই দুটো ভালো করে করবেন। আপনারা এই অঙ্কগুলো একটু দেখেন, না পারেন পরের ক্লাসে আমরা কি করবো। অর্থাৎ রেসিডিউ থিওরামটা করলে আমাদের 2 সেট শেষ হয়ে যাবে। আমরা প্রায় 2 সেট শেষ করলাম, 1.75 সেট। ঠিক আছে, আর আপনাদের কাজ বাসায় বসে রেসিডিউ থিওরামটা একটু দেখা। যদি পারেন তাহলে আমার পরের ক্লাসে দেখানোর দরকার নেই, তাহলে আমি পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো। যদি না পারেন তাহলে আমাকে দেখাই, তাহলে পরবর্তী চ্যাপ্টারে যেতে হবে। মানে পার্ট বি খুবই সোজা, তাই না? সোজা না? জি স্যার। মনে করেন হারমোনিক করলে একটা অঙ্ক, তারপরে কি আছে, ডিমোনিভাস করলে একটা অঙ্ক, আর একটা সংজ্ঞা আছে, এন্ড একটা সেট।
কস ইন্টিগ্রাল কসি ফান্ডামেন্টাল রেসিডিউ এই স্টেটমেন্ট পড়লে একটা কস ইন্টিগ্রাল থেকে একটা অঙ্ক, এবার আর রেসিডিউ থেকে একটা অঙ্ক। আপনাদের কাজ হচ্ছে রেসিডিউ থিওরামটা বাসায় বসে দেখা, এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, আপনাদের কাজ রেসিডিউ থিওরামটা বাসায় বসে দেখা। ওকে এটা স্যার। খাতা করা আছে, এটা দেখবেন। না পারলে পরে ক্লাসে এটা দেখায় আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে 2 সেট কোশ্চেন থাকবে। কি ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ওকে, আজকে এ পর্যন্ত থাকলো। জি স্যার। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার। কার কোনো কোশ্চেন আছে? না স্যার নেই। ওকে ওকে।